আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় শিক্ষকদের অভাব না হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা করে এসআইআর এর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসকদের চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি এলাকায় বিধ্বংসী আগুনে প্রায় 200টি ঝুপড়ি ভস্মীভূত। কাঁকুরগাছিতে গ্যাস সিলিন্ডারের গোডাউনেও বিধ্বংসী আগুন। লোকসভায় আজ বিকশিত ভারত জি রামজি বিল 2025 নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্য সরকার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আজ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের আয়োজন করছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের 7 দিন সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই শুনানি শুরু হতে পারে। 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে শুনানি কেন্দ্রে আসতে হবে না। সংশ্লিষ্ট ইআরও নিজে বাড়িতে গিয়ে শুনানি করবেন। সে সময় উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলও। কোথায় কখন শুনানি হবে তার নোটিশেই বলে দেওয়া হবে। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এদিকে খসড়া ভোটার তালিকায় সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের ছেলের নাম ভুল উঠেছে বলে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, কমিশন গতকাল তা খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে, বাংলায় অনুবাদ করে তালিকা দেখার ফলেই বিভ্রান্তি তৈরি হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ভুল ধরা পড়তেই কড়া পদক্ষেপ শুরু করেছে নির্বাচন কমিশন। হুগলির চণ্ডীতলা, মাটিগাড়া, নকশালবাড়ি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ডানকুনি সহ একাধিক কেন্দ্রে জীবিত ভোটারকে মৃত বলে দেখানো, যোগ্য ভোটারকে নিখোঁজ হিসেবে দেখানো ইত্যাদি অভিযোগ ওঠায় কয়েকজন বিএলওকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ওই কেন্দ্রগুলির ইআরওদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বিএলওদের ভুলের কারণে যাদের নাম বাদ পড়েছে বা সমস্যা তৈরি হয়েছে তাদেরও বিধি মেনে ফর্ম 6 পূরণ করতেই হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্রের ব্যবহার বন্ধের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। মামলাকারী আইনজীবী অরিজিৎ বক্সির বক্তব্য, হাইকোর্টের রায় অনুযায়ী 2010-এর পর তৈরি কোনো ওবিসি সার্টিফিকেট কোথাও নথি হিসেবে ব্যবহার করা যাবে না। তাই এসআইআর এর ক্ষেত্রেও সেগুলি যাতে মান্যতা না পায় তা নিশ্চিত করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, গতকালই রাজ্যে এসআইআর এর আওতায় খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার শুরু হবে শুনানি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী 22 ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার একাংশের বিএলএদের ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের শুনানি শুরুর ঠিক আগে এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয় তা নিশ্চিত করতে পরিকল্পনা করে এসআইআর এর শুনানির সূচি তৈরি করতে জেলা শাসকদের অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় চিঠি দিয়ে জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্ব চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই কাজে থাকতে হবে বিএলওর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। এদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্য জুড়ে 2682টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর জন্য নজরদারি চালাতে প্রায় 1 লক্ষ শিক্ষকের প্রয়োজন। তাই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআর প্রক্রিয়া চালানোর অনুরোধ জানানো হয়েছে। পাহাড়ে গোর্খাল্যান্ড
টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশের পর ওই জায়গার সব স্কুলে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন। সংগঠনের দাবি, গত ২৫ বছর ধরে ওই শিক্ষকরা দার্জিলিং পাহাড়ে সরকারি শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন। প্রশাসনিক ব্যবস্থার ত্রুটির জন্য শিক্ষকরা শাস্তি পাবেন তা হতে দেওয়া যায় না। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ গতকাল অনিয়মের অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনার দ্বিতীয় পর্ব। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত ৮টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা এবং বুধবার রাত ৯:৩০ শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি এলাকায় বিধ্বংসী আগুনে প্রায় ২০০টি ঝুপড়ি ভস্মীভূত। গত সন্ধ্যায় হঠাৎই সেখানে আগুন লাগে, খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। দমকলের ২০টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। হতাহতের কোনো খবর নেই। স্থানীয়দের পার্শ্ববর্তী বিদ্যালয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিকে কাঁকুরগাছিতে গতকাল মধ্যরাতে একটি অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে আগুন লাগে। দমকলের ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আজ সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। লোকসভায় আজ বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল ২০২৫ নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল গভীর রাত পর্যন্ত লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলে। ২০ বছরের পুরনো ২০০৫ সালের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন এমজি নারেগার পরিবর্তে এই বিল আনা হয়েছে। প্রতি আর্থিক বছরে প্রতিটি গ্রামীণ পরিবারকে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তার সংস্থান রয়েছে এই বিলে। বিলটি লোকসভায় উত্থাপন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই আইন গ্রামগুলির উন্নয়ন নিশ্চিত করবে এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাবে। 100 दिन की गारंटी के बजाय हम 125 दिन की गारंटी दे रहे हैं। न केवल गरीब का कल्याण, गांव का संपूर्ण विकास, जो महात्मा गांधी कहते थे, एक स्वयंपूर्ण गांव, एक स्वावलंबी गांव, एक विकसित गांव का निर्माण, इसका प्रावधान इसमें किया गया है। রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে রাজ্য সরকার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আজ এক শিল্প সম্মেলনের আয়োজন করেছে। প্রস্তাবিত বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে উপস্থিত থাকার জন্য রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কনক্লেভে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে মণিরত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পর্যটন, বস্ত্রশিল্প এবং ইস্পাত শিল্প, এই 8টি ক্ষেত্রের ওপর। এদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সমস্যা নিরসনে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের শিল্প পরিস্থিতির বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছেন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় গতকাল এক যৌথ সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রেভইয়ার্ড নামে একটি পুস্তিকা প্রকাশ করেন তারা। পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল আজ শুরু হচ্ছে, চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী এই কার্নিভালের উদ্বোধন করবেন। এবার এই কার্নিভাল 15তম বর্ষে পড়ল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব দিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার নির্ধারিত সময়ের মধ্যে নিজের জবাব পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিকে যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় আদালতে দায়ের হওয়া সব জনস্বার্থ মামলা আজ হাইকোর্টে শুনানি হবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়েও কলকাতা শহরে দুপুরের দিকে শীত প্রায় অনুভূত হচ্ছে না। তাপমাত্রার পারদ
ওঠানামা করে চলেছে। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।